প্রত্যেক মানুষের জীবনে পরীক্ষার ঝড় আসে। কেউ ধৈর্যের সাথে সেই ঝড় সামলায়, আর কেউ লোভ, ক্রোধ বা হিংসার ফাঁদে পড়ে যায়। এই কাহিনী দুই বোনকে ঘিরে। একজনের নাম আয়শা, আরেকজনের নাম হাফসা। দুজনেই ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠলেও জীবন ও মৃত্যুর মোড়ে গিয়ে তাদের পথ আলাদা হয়ে যায়। এই কাহিনী কেবল দুই বোনের নয়, এটি আসলে আমাদের প্রত্যেকের হৃদয়ের আয়না। একটি ছোট্ট গ্রাম, চারপাশে সবুজ ক্ষেত, নারিকেল গাছ আর পাখির কলরব। গ্রামের মসজিদের আজানেই শুরু হতো সকাল। আয়েশা আর হাফসা ছিল দুই বোন। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক, আর মা ছিলেন পর্দানুশীল এক গৃহিণী। শৈশব থেকেই দুই বোন আলাদা ছিল। আয়েশা নরম সরম স্বভাবের, নামাজ রোজায় মনোযোগী, মানুষের সাহায্যে সবসময় এগিয়ে যেত। অন্যদিকে হাফসা ছিল অনেকটা দুষ্টু, সাজগোজ প্রিয় আর লোভী। তাদের বাবা মা চেষ্টা করতেন দুজনকে ইসলামী আদর্শে বড় করতে, কিন্তু মানুষের ফিতনা, দুনিয়ার মোহ সবাইকে এক পথে রাখতে পারে না। যখন বয়স বাড়তে লাগলো, তখন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলেন। তিনি এক নতুন বাজার খুললেন। ধনীদের সাথে মিশতে গিয়ে হাফসার মনে লোভ জন্মালো। সে বুঝতে শুরু করল, টাকার মানুষই আসল মানুষ। যার গয়না, পোশাক, দালান কোঠা নেই, তার কোনো সম্মান নেই। অন্যদিকে আয়শা বলতো, হাফসা, দুনিয়ার সব কিছুই একদিন মাটির নিচে চলে যাবে। আল্লাহর কাছে আমাদের নামাজ, রোজা, দান আর ধৈর্যই গুণে ধরা হবে। কিন্তু হাফসা হাসত। তুই এসব পুরনো কথা বলিস না আয়শা। এখনকার দুনিয়া টাকা ছাড়া চলবে না। আল্লাহ তো খুশি হবেন যদি আমরা সুখে থাকি। একদিন গ্রামে খবর এলো, রাজধানী থেকে এক বড় ব্যবসায়ী আসবেন। তিনি গ্রামের একজনকে তার দোকান চালানোর দায়িত্ব দেবেন। হাফসা ভাবল, যদি আমি এই ব্যবসায়ীর ঘরে বউ হতে পারি, তবে আর কোনো অভাব থাকবে না। অন্যদিকে আয়শা শুধু দোয়া করল, হে আল্লাহ, আমাদের জন্য যা ভালো তাই নির্ধারণ করুন। দুনিয়ার মোহ থেকে আমাদের রক্ষা করুন। হঠাৎ করেই দুই বোনের বাবা অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পর তিনি ইন্তেকাল করলেন। মাও বেশি দিন বাঁচল না। এখন দুই বোন নিঃসঙ্গ। আয়শা সবসময় আল্লাহর জিকির করত, নামাজ পড়ত, দোয়া করত। হাফসা ভাবতে লাগলো, এখন তো আমার জীবন নিজের হাতে, টাকা ছাড়া কিছুই হবে না। ব্যবসায়ী সত্যিই গ্রামে এলেন। তিনি সুন্দরী ও সাজগোজপ্রিয় হাফসাকে দেখে মুগ্ধ হলেন। কিছুদিনের মধ্যেই হাফসা তার সাথে বিয়ে করল। আয়শা বোনকে বলল, হাফসা, খেয়াল রাখিস, নামাজ রোজা যেন কখনো ছেড়ে না দিস। ধন সম্পদে গর্ব করলে মানুষও দূরে সরে যাবে, আর আল্লাহর রহমতও কমে যাবে। কিন্তু হাফসা উত্তর দিল, তুই গরিবের মধ্যে জীবন কাটাতে থাক, আমি তো সুখী হতে চাই। এভাবেই দুই বোনের পথ আলাদা হয়ে গেল। আয়শা একা হয়ে গেলেও ভরসা হারালো না। ছোট্ট একটি কুটিরে বসে সে মেয়েদের কোরআন শিক্ষা দিত, শিশুদের নামাজ শেখাত। গ্রামের গরিব মানুষ তাকে ফেরেশতার মতো মেয়ে বলতো। তার জীবনে কষ্ট ছিল, কিন্তু মনে শান্তি ছিল। আয়শা প্রায় রাতে কান্না করে দোয়া করত, হে আল্লাহ, আমার বোনকে হেদায়েত দাও, ও যেন লোভের ফাঁদে না পড়ে। হাফসা শহরে গিয়ে ব্যবসায়ীর ঘরে গৃহবধূ হল। সেখানে সে রেশমি জামা, গহনা, সোনার অলঙ্কারে ভরে গেল। কিন্তু সেই বিলাসিতার আড়ালে ছিল অহংকার, হিংসা আর লোভ। নামাজ সে প্রায় ছেড়ে দিল, রোজা রাখত না, মজলিসে গিয়ে হাসাহাসি করত, অন্যকে ছোট করত। তার স্বামীও খুব ধনী হলেও কঠোর স্বভাবের ছিল। সামান্য ভুল করলেই সে চিৎকার করত। একদিন ব্যবসায়ীর সব সম্পদ আগুনে পুড়ে গেল, বাজার ধ্বংস হয়ে গেল। হাফসা এক মুহূর্তেই সব হারালো। গহনা বিক্রি করতে হলো, দালান ছেড়ে কুটির ঘরে ফিরতে হলো। তখনই সে বুঝল, দুনিয়ার সম্পদ আসলে টেকসই নয়। কিন্তু লজ্জার কারণে বোন আয়শার কাছে যেত না। এক রাতে হাফসা কাঁদতে কাঁদতে আয়শার ঘরে এলো। সে বলল, বোন, আমি ভুল করেছি। দুনিয়ার মোহে পড়ে আমি সব হারালাম। এখন আল্লাহর দিকে ফিরতে চাই। আয়শা বোনকে বুকে টেনে নিল, বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। আসো,
আমরা একসাথে নামাজ পড়ি। সেদিন থেকে হাফসার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। হাফসা ধীরে ধীরে নামাজে ফিরে এলো, কোরআন শিখল, গরিবদের সাহায্য করতে লাগল। যদিও তার আগের গুনাহ অনেক ছিল, তবে আল্লাহর কাছে তওবা করে সে হালাল জীবনের পথে চলল। আয়েশা আর হাফসা দুই বোন আবার একসাথে, একজন ধৈর্যের মাধ্যমে আর একজন তওবার মাধ্যমে। জীবনের শেষ মুহূর্তে দুই বোন একই ঘরে ছিল। আয়েশা ধৈর্যের প্রতীক হয়ে জান্নাতের সুসংবাদ পেল। হাফসা তওবার দরজায় ফিরে এসে আল্লাহর রহমত অর্জন করল। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, ধৈর্য ও তাকওয়া মানুষের আসল সম্পদ। তওবার দরজা সবসময় খোলা। আল্লাহর পথে ফিরে আসতে কখনো দেরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব বরকতময় ও মহান। প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী। এই হাদিসই আজকের গল্পের কেন্দ্রবিন্দু। গল্পটি একজন যুবককে ঘিরে, যার নাম ইমরান। দুনিয়ার দুঃখ কষ্ট, পারিবারিক সংকট আর হৃদয়ের দাহ তাকে একসময় তাহাজ্জুদের দিকে নিয়ে যায়, আর সেই নামাজের কবুলিয়ত তার পুরো জীবন পাল্টে দেয়। ইমরান ছিল এক দরিদ্র পরিবারের সন্তান। বাবা ছোটোখাটো দোকান চালাতেন, মা গৃহিণী। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু মা সবসময় সন্তানদের নামাজ পড়তে শেখাতেন। শৈশব থেকেই ইমরান শুনত, রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আল্লাহর বান্দারা উঠে তাহাজ্জুদ পড়ে। তখন আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না। কিন্তু ছোটবেলায় তার কাছে এই বিষয়টি গল্পের মতো মনে হতো। যুবক বয়সে পা দিয়েই ইমরানের জীবন পাল্টে গেল। বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, দোকান বন্ধ হয়ে গেল, সংসারে অভাব নেমে এলো। ইমরান পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু অভাব তাকে পড়াশোনাও শেষ করতে দিল না। চাকরি খুঁজতে বের হলো, কিন্তু কোথাও সঠিক সুযোগ পেল না। রাতের পর রাত সে মায়ের চোখের পানি দেখতে থাকল। তখন তার মনে পড়ে যেত মায়ের বলা সেই হাদিস, তাহাজ্জুদের নামাজে আল্লাহ দোয়া কবুল করেন। এক রাতে প্রচণ্ড দুঃখে ইমরান উঠে দাঁড়ালো, অজু করল। সবাই ঘুমিয়ে আছে, কেবল সে আর তার রব জেগে আছে। সে 2 রাকাত নামাজ পড়ল। সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অসহায়, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে হালাল রুজি দাও, আমার পরিবারকে কষ্ট থেকে বাঁচাও। নামাজ শেষে তার চোখের পানি শুকালো না, কিন্তু হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। পরদিনই গ্রামের এক মানুষ তাকে ডেকে বলল, ইমরান, আমি শহরে একটা দোকান চালাই, একজন সৎ কর্মচারী দরকার, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। ইমরান বিস্মিত হলো। মনে পড়ল হাদিস, যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে তা দেন, অথবা তার জন্য আরও ভালো কিছু নির্ধারণ করেন। এটাই ছিল তাহাজ্জুদের প্রথম ফল। শহরে গিয়ে সে দোকানে কাজ শুরু করল। ধীরে ধীরে মালিক তার সততায় মুগ্ধ হলেন। কিন্তু শয়তান তো বসে থাকে না। দোকানের পাশেই ছিল এক যুবক দল। তারা মাদক খেত, জুয়া খেলত। তারা ইমরানকে টানার চেষ্টা করল। এক রাতে তাদের সাথে বসেছিল, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল তার সেই রাতের তাহাজ্জুদ। সে উঠে দাঁড়িয়ে চলে গেল। প্রতি রাতেই ইমরান উঠে নামাজ পড়তে লাগল, কখনো 2 রাকাত, কখনো 8 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ, তাহাজ্জুদ। সহিহ মুসলিম। ইমরান বুঝতে পারল এই নামাজ কেবল চাওয়া পাওয়ার নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি মাধ্যম। একদিন খবর এলো গ্রামে তার মা অসুস্থ, হাসপাতালে নিতে হবে, কিন্তু টাকার অভাব। ইমরান রাতে কান্না করে তাহাজ্জুদে দোয়া করল, হে আল্লাহ, আমার মাকে শিফা দাও, আমি অসহায়, তোমার কাছেই চাইছি। অদ্ভুত ব্যাপার, পরদিন দোকানের মালিক তাকে বেতন বাড়িয়ে দিলেন এবং আগাম টাকা দিলেন। সেই টাকাতেই মা চিকিৎসা পেলেন।
বছরের পর বছর ইমরান তাহাজ্জুদ পড়তে লাগল। ব্যবসায় সাফল্য এলো, মা সুস্থ হলেন। ইমরান গ্রামের গরিব ছাত্রদের পড়াশোনার খরচ দিতে শুরু করল। সবকিছুই আল্লাহর রহমত হিসেবে মনে হলো। ইমরানের খ্যাতি ছড়িয়ে পড়ল। এক ধনী ব্যবসায়ী তার মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। মেয়ে ছিল সুন্দরী, কিন্তু নামাজ পড়ত না, দুনিয়ার মোহে ডুবেছিল। অন্যদিকে গ্রামের এক গরিব পরিবারের পর্দানশীল তাহাজ্জুদ পাঠী এক মেয়ে ছিল। ইমরান সিদ্ধান্ত নিল সে তাকওয়াবতী মেয়েকেই বিয়ে করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীকে 4টি কারণে বিয়ে করা হয়: ধন, বংশ, সৌন্দর্য ও দিন। তুমি দিনদার নারীকে বেছে নাও। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ইমরান তাকওয়াবতী মেয়েকেই বিয়ে করল। বিয়ের পরও সে তাহাজ্জুদ ছাড়ল না। তার স্ত্রীও প্রতি রাতে তার সাথে নামাজে দাঁড়ালো। তারা একসাথে দোয়া করত, আল্লাহ তাদেরকে জান্নাত দিন, তাদের সন্তানদের সৎকর্মশীল করুন, উম্মাহকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচান। বছর গড়িয়ে গেল। ইমরান এখন এক সফল ব্যবসায়ী, সমাজের সৎ নেতা। কিন্তু সে কখনো ভুলে গেল না, এই সব কিছু শুরু হয়েছিল সেই নিঃসঙ্গ রাতে, যখন সে প্রথম তাহাজ্জুদে সেজদায় কেঁদেছিল। তার জীবন যেন বাস্তব প্রমাণ হয়ে দাঁড়ালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের, তাহাজ্জুদে দাঁড়াও, এটি তোমার পূর্বের সৎ মানুষদের অভ্যাস। তোমাকে তোমার রবের কাছে নিকটবর্তী করবে, গুনাহ মুছে দেবে এবং তোমাকে গুনাহ থেকে বিরত রাখবে। তিরমিজি। ইমরান বারবার বলতো, আমার জীবনের সব সাফল্যের পেছনে যদি কিছু থাকে তবে তা হলো তাহাজ্জুদের অশ্রু ভেজা সেজদা। গল্পটি শেষ হলেও আসল শিক্ষা হলো, যে বান্দা রাতের শেষ অংশে আল্লাহর কাছে দাঁড়ায়, আল্লাহ কখনো তার হাত খালি ফেরান না। তাহাজ্জুদ শুধু দোয়া কবুলের দরজা নয়, বরং আল্লাহর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কের এক মাধ্যম।